দেখে আমার মনটা অলরেডি খুব ভালো হয়ে গেছে। একটু জোরে হাহাকার করে জানিয়ে দিন কেমন আছেন। ভালো লাগলো শুনে যে আপনারা সবাই ভালো আছেন। মঞ্চে উপস্থিত আমার গুরুজনদের জানাই আমার শ্রদ্ধা এবং প্রণাম এবং আজকে যারা এখানে এসেছেন এবং জনসমুদ্র এখানে আজকে আমি আমার চোখের সামনে দেখছি, প্রত্যেকজনকে জানাই আমি আবার অনেক অনেক অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ। আপনারা আজকে এখানে এসে মা মাটি মানুষের টানে, মা মাটি মানুষের ডাকে আজকে আপনারা এখানে এসে প্রমাণ করে দিয়েছেন যে এই বাংলার মানুষ আর কারোর পাশে নেই, শুধুমাত্র আমাদের দিদির পাশে, আমাদের সবার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। বসিরহাটের মানুষ আমার পরিবার। আজ থেকে বসিরহাটের প্রত্যেকটা মা আমার মা, প্রত্যেকটা বাবা আমার বাবা, প্রত্যেকটা ভাই আমার ভাই, প্রত্যেকটা বোন আমার বোন। আমি কথা দিয়ে এসেছি, আমি দিদিকে বলেছি যে দিদি আমি সেই প্রার্থী নয় যে আজকে এই দেখুন আমাদের নদীর ধারে শীতকালে প্রচুর পাখি দেখা যায়, তারা শুধুমাত্র শীতকালেই দেখা যায়, আর পুরো বর্ষাকালেকে আপনারা খুঁজে পাবেন না। ঠিক দেখবেন আমাদের যে বাকি বিরোধী দলের প্রার্থীরা রয়েছে তারা শুধু নির্বাচনের আগেই বেরোয়, আপনাদের সামনে আসবে, আবেদন রাখবে, ভুলভাল প্রতিশ্রুতি দেবে, প্রতিশ্রুতি ভঙ্গ করবে, প্রত্যেক কথা বোমারা মেরে চলে যাবে। কিন্তু আমি সেই প্রার্থী নয়। আপনারা যদি আমাকে জয়যুক্ত করেন তাহলে আমি আপনাদের কাছে থেকে, আপনাদের পাশে থেকে আপনাদের জন্য কাজ করব, এই কথা আমি আজকে দিয়ে গেলাম। আর নুসরাত জাহান মিথ্যে কথা বলে না। এইটা আমি যে ইন্ডাস্ট্রিতে ছিলাম সেখানেও সবাই জানেন, যে প্রফেশন থেকে আমি আসি সবাই জানেন আমি মিথ্যে কথা বলি না। আমাকে পাঠানোই হয়েছে আপনাদের জন্য কাজ করার জন্য। আপনাদের আওয়াজ আমি দিদি অবধি পৌঁছে দেবো এবং আপনাদের সুবিধে অসুবিধেতে আপনাদের কাছে থাকবো, আপনাদের পাশে থাকবো। আপনাদের আওয়াজ হয়ে আমি পৌঁছে দেবো আপনাদের কথা দিল্লি অবধি। এই জন্যই আপনারা আমাকে ভোট দেবেন না। আমি আজকে বলছি, আপনারা তো আমাকে নায়িকা নুসরাত জাহান হিসেবে আজকে আশীর্বাদ করেছেন বলে এই মঞ্চে দাঁড়ানোর আমার যোগ্যতা হয়েছে। নালে নুসরাত জাহান তো বাড়ির মেয়ে, আপনাদেরই বাড়ির মেয়ে, এই মঞ্চে দাঁড়ানো তার যোগ্যতা নেই। আপনারা ভালোবেসেছেন, আপনারা পাশে থেকেছেন, আপনারা আশীর্বাদ করেছেন, আপনারা নিজের দু হাত তুলে আমার জন্য দোয়া করেছেন বলেই আজকে নুসরাত জাহান হতে পেরেছেন। আগামী দিনও আপনাদেরকে আমার পাশে থাকতে হবে, থাকবেন তো? তাই আমাকে ভোট দেবেন না বলছি, আপনারা শুধু আমার পাশে থাকবেন। কাকে ভোট দেবেন জানেন? যিনি 24 ঘন্টা মানুষের ভালোর জন্য লড়াই করে যাচ্ছে, যিনি বাংলার মেয়েদেরকে এগিয়ে দেওয়ার জন্য লড়াই করে যাচ্ছে, যে আজকে বাংলার ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য লড়াই করে যাচ্ছে, আজকে বাংলার বাচ্চারা শিক্ষা পাবে, তাদের পরনে জামা থাকবে, তাদের জন্য লড়াই করে যাচ্ছে, তাকে আপনারা ভোট দেবেন। করব না অন্য কোনো বিরোধী দলকে আমরা দিয়ে, কারণ তারা বাংলার মানুষের জন্য কিচ্ছু করেনি। আজকে দিদি প্রকল্পের বন্যা বইয়ে দিয়েছে তো বাংলার মানুষকে, আমরা নিজের চোখে দেখেছি, আমরা উপভোগ করেছি। মিথ্যে কথা বলে তো হবে না ভাই। আমরা আজকে দিদির পাশে থেকেছি, দিদি আমাদের জন্য করছে, দিদি আগামী দিনে বাংলার মানুষের জন্য আরও করবে। তার চিন্তা বাংলার মানুষের জন্যই, বাংলার মানুষের কি বলবো কষ্ট তিনি বোঝেন, যেটা অন্য কোনো বিরোধী দলের লোকজন বোঝে না। এই যদি আমরা কংগ্রেস ধরে 70 বছর ধরে কি করেছে? কিছুই করতে পারিনি। এই যে একটু আগে যেটা নারায়ণদা বলল যে ঘরের ছেলে ঘরে থাকুক, আমিও একই কথা বলবো। আমি কিন্তু নায়িকা হিসেবে বলছি না, আমি কিন্তু আজকে দলের মেম্বার হিসেবে বলছি না, আমি এটা বলছি আজকে আপনাদের পরিবারের মেয়ে হিসেবে, একজন নর্মাল মেয়ে হিসেবে বলছি। যা আমরা চোখে দেখেছি আমরা সেটা বিশ্বাস করব ভাই। আমরা আজকে বোকা নয়, আমরা সচেতন, আমরা শিক্ষিত। আজকে বাংলার মানুষ একটু না হয় চপ খেতে ভালোবাসে, তাই বলে এরা এসে আমাদের কি ঢপের চপ খাওয়াবে আর আমরা খেয়ে নেব? আজকে বলি, এই বিরোধী দলের লোকজন মানুষকে বাঁচতে দিচ্ছেন না, যারা শুধুমাত্র হিংস্র কথাবার্তা বলেন, এই মানুষকে গুলি করবেন, এই এখানে ওই করবেন, হাবি জাবি বলে যাচ্ছে, ভুলভাল প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, একটাও কথা রাখতে পারিনি, তাদের পাশে আমরা কি করে থাকবো ভাই? তাদের পাশে তো আমরা থাকতে পারবো না। আরে বাংলার মানুষ তো সততার পাশে থাকে, কি ঠিক বললাম? তোমরা সততার পাশে আছো না মিথ্যাবাদীদের সাথে আছো? তাহলে তোমরাই জানো, আমি তোমাদের বলবো না এখানে ভোট দাও ওখানে দিও না, এটা আমি বলবো না, কারণ আমি জানি যে সঠিক নির্ণয় তোমরা নেবে। 19শে মে তোমরা সঠিক নির্ণয় নেবে এবং যারা রাজনীতির নামে গুন্ডামি করছে, কূটনীতি করছে, তাদেরকে তোমরা ঠিক বিদায় দেবে এবং আমরা সবাই মিলে জনগণের সরকার গড়ে তুলব, মা মাটি মানুষের সরকার। কর্ম তার পরিচয়। এই কথাই বলবো যে যারা আমার নামে আমার কথাকে ভুলভালভাবে বিকৃত করেছে, লোকজনের মধ্যে নেগেটিভ কথাবার্তা চতুর্দিকে ছড়াচ্ছে, আপনারা এই ভাওতায় কান দেবেন না।
এই ভুল কথায় আপনারা কান দেবেন না। আমাদের দলনেত্রী আমাদেরকে যে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমিও সেই পথে চলবো, আমি জানি আপনারাও সেই পথে চলবেন, আমার এটা বিশ্বাস। কারণ আজকে বাংলার মানুষ দিদির মমতার আঁচলের তলায় সুরক্ষিত। আজকে বাংলার প্রত্যেকটা বাড়ির সন্তানের মা একজনই, আমাদের মা হলেন আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, আর কেউ নয়। তিনিই মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন, তিনিই সবাইকে শিক্ষা দিচ্ছেন, তিনিই আবার দেখবেন যখন মেয়েদের বিয়ে করিয়ে দিচ্ছেন, তিনিই ছেলেদের মেয়েদের চাকরি দিচ্ছেন, সব কিছু যখন তিনিই করছেন, তাহলে আমাদের মানুষ হিসেবে কর্তব্য যে আমরা তারই পাশে থাকবো। এই জন্য আমি আজকে দিদির পাশে আছি। আর আমি আপনাদের কাছ থেকে সমর্থন চাইবো যে আমাদের স্বার্থে যারা কাজ করছে, আপনাদের স্বার্থে যারা কাজ করছে, আমাদের দায়িত্ব যে আজকে আমরা দুহাত তুলে সবাইকে, আমরা জনগণকে জানিয়ে দেবো যে আমরা দিদির পাশে আছি এবং দিদির উন্নয়নের রথকে আমরা দিল্লি অবধি নিয়ে যাবো। আজকে আপনারা আমাকে কথা দিন, আমার মা বোনেদেরকে আমি বলবো সবাই একটু দুহাত তুলে আমাকে আশীর্বাদ করুন, আমার আর কিচ্ছু লাগবে না। আখাতে পাখা আর এক হাত তুলে আশীর্বাদ করলে আমার চলবে। সবাই একবার হাত তুলে আমাকে দেখিয়ে দিন যে আপনারা পাশে আছেন, আপনারা মা মাটি মানুষের পাশে আছেন। আমার দাদাদের বলবো আপনারাও একটু দেখিয়ে দিন যে আমরা দিদির পাশে আছি, আমরা মা মাটি মানুষের পাশে আছি। এটাই আমার জন্য অনেক অনেক বড় পাওনা। মনটা আমার ভালো হয়ে গেল এখানে এসে দেখলাম যে আমাদের মানুষজন ভুলের স্বাদ কোনোদিন দেবে না। এই জন্য আপনাদের জন্য আমি দুটো লাইন গান করতে চাই, যদি তোমরা অনুমতি দাও। দেবে কি? জোরে শুনবো, দেবে কি? ভাই আমি কিন্তু গায়িকা নয়, তাহলে তাহলে একটু হাততালিও চাই, দেখি কেমন দাও। মাটি মানুষ, আমি কি করব? জোরে বলো। ওখান থেকে সবার কাছ থেকে, আমার ভাইদের কাছ থেকে আমি সাড়া চাইবো। ছেড়ে দিলে মা মাটি মানুষ আর তো পাবো না, ছেড়ে দিলে মা মাটি মানুষ আর তো পাবো না, না না ছেড়ে দেবো না। পরের লাইন কি? মাঝারি রাখবো, ছেড়ে দেবো না, তোমাদের হৃদয়ে রাখবো, ছেড়ে দেবো না, ছেড়ে দিলে মা মাটি মানুষ না, কথা দিলাম তোমাদের হৃদ মাঝারি রাখবো, ছেড়ে দেবো না। সবাই খুব 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 ভালো থাকবেন, আবার খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।